আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। আজকে হলো শনিবার দিন সন্ধ্যেবেলা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা চেক করতে থাকো, আশা করছি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। তো ফ্রেন্ডস, তো আমাদের সন্ধ্যেবেলা চায়ের পর্বটা শেষ হয়ে গেছে। তো এখন হচ্ছে এই দুটো পুচকিকে নিয়ে বসে বসে একটু খেলছিলাম এতক্ষণ ধরে। আর একটা ঘুমাচ্ছে, আর একটা আওয়াজ তো তোমরা নিশ্চয়ই পাচ্ছ, এই যে বল নিয়ে খেলছে। এখন এই দেখো বল নিয়ে খেলছে, এই যে দেখো অবস্থা দেখো। আর একজন ঘুমাচ্ছে, পেট ফুলিয়ে ঘুমাচ্ছে, ঢোল কোম্পানি। দুজনই খেলছিল এতক্ষণ ধরে বল নিয়ে। তাই হোক, আর হ্যাঁ, তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি। আমার রিসেন্ট আমার জন্মদিন গেছে গত সপ্তাহে, তো সেই দিন আমি দুখানা গিফট পেয়েছি। গিফট দুটো এই রিসেন্ট এসেছে, কালকে একটা এসেছে, পরশুদিন একটা এসেছে। একটা ফোন, এটা হচ্ছে ফোন, এটা কত সেট নাম্বার ভুলে গেছি, রেডমি কি 9 না কি বেশ। এটা একটা, এটা নতুন, একটু বড় সড়ো হয়েছে, কিন্তু এই ক্যামেরাটা ভালো না, একদম ক্যামেরাটা ভালো না, বাজে ক্যামেরা, ভিডিও হয় না কিছু না, বাজে ভিডিও কোয়ালিটি। আর এইটা আমার বোন দিয়েছে আমাকে, ফিলিপসের হেয়ার ড্রায়ার, এইচপি 8100/46 ফিলিপসের হেয়ার ড্রায়ার। উল্টো করে দেখাচ্ছি, উল্টো লেখা পড়বে, এই যে সোজা করে দেখাচ্ছি, সোজা লেখা পড়বে সবাই। এই যে এই হেয়ার ড্রায়ারটা কালারটা কিরকম হয়েছে আমাকে জানি, আর ফোনটাও কিরকম হয়েছে জানো, ফোনটা কালারটা ব্ল্যাক। এই দুটোই পেয়েছি আপাতত গিফট। আর তো দেখতে পেলে গিফট দুটো গুছিয়ে গেছে রাখলাম এবার আপাতত। আর এখন আজকে সন্ধ্যাবেলা যথারীতি ডিমের ডেলিভারি বানালাম, সেটা তোমরা দেখো। শেয়ার করলাম অল্প অল্প করে, কিছু কিছু শেয়ার করেছি, ওরকম ভাবে রিভিউ দেওয়া আছে, কিরকম লাগলো সেটা তোমরা চেক করে দেখবে। আর খেতে ভালো হয়েছে, এটুকুনি বলবো, খেতে কিন্তু খুব ভালো হয়েছে। আর তো চলো আমার আরেকটা জিনিস দেখাই তোমাদেরকে, সেটা হচ্ছে যে আমার কিছু আঁকার ভিডিও, তোমাদের আঁকার খাতা তোমাদের সাথে একটু শেয়ার করি। এই দেখ, সবাইকে হাই করে দাও, বলো হাই, হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও। ওই দেখো, ওই দেখো, ওই দেখ, ওই দেখ, ওই দেখ, ওই যে ক্যামেরার দিকে তাকা, কুতুকুতি লাগছে। দুষ্টুমি হচ্ছে, এই না চলে যাও, কাঁধে বসে পড়ো। এই দেখো, এটা হচ্ছে সর্বসুখ রাজ্য, দেখো অবস্থা। আবার চলে আসো। তো এই দেখো, আমি তোমাদেরকে বলছিলাম আমার আঁকার জিনিসটা শেয়ার করবো। আরেকটা চেঁচাচ্ছে, ওই দেখো আরেকটা চেঁচাচ্ছে, ওকে কাঁধে নিয়েছে বলে আরেকটা চিল্লাচ্ছে, চেঁচামেচি শুরু করেছে। দুজনকে এখন দোকানে বসে তো কামড়াকামড়ি করবি তোরা, গুগলি। এটা তোমাদেরকে আঁকাটা আমি দেখিনি, নাহলে এদের পিছনে বকতে বকতে তাহলে সময় চলে যাবে আমার। পাগল। এই দেখো, এই একটা আগের বছর লকডাউনে, এই বছর এই মুহূর্তে এখনো কিছু এঁকে উঠতে পারিনি, আগেরগুলো শেয়ার করা হয়নি। এই একটা, এগুলো কিন্তু কোনোটাই কিন্তু কোনোভাবে কপি করা নয়, মানে জাস্ট আমি একটা জায়গায় ছবিটা দেখে আঁকা, বাট কোনো কিছু কপি করা নয়। হলো এই দুটো, এখনো খাতা আঁকা হয়নি, আঁকতে হবে, অনেকদিন ধরে আঁকা হয়নি। একটা আঁকতে বসেছিলাম 3D, এই দেখো 3Dটা আঁকতে বসেছিলাম, বাট এঁকে উঠতে পারিনি, ব্যাকাটা হয়ে গেছে, ভালো লাগছিল না। এটা হাফ হয়ে বসে আছে,
তারপরে আছে এই একটা, এটা ভালো হয়নি, এটা দেখো না, এটা দেখে লোকে হাসবে, এটা কে আদৌ বুঝবে না। এই দেখো, এগুলো না বাঁধাবো বলে ওই জন্য এইভাবে রেখেছি। তোমরা আমাকে সাজেস্ট করো তো, যে আমি তোমাদের ফটোগুলো দেখাচ্ছি, তোমরা আমাকে সাজেস্ট করো যে কোন ফটোগুলো বাঁধালে খুব ভালো লাগবে ফ্রেম তৈরি করতে, এসব আমাকে সাজেস্ট করো। কমেন্ট বক্সে অবশ্যই আমাকে কিন্তু সাজেস্ট করবে যে কোন ফটো ফ্রেম, কোনগুলোকে ফটো ফ্রেম হিসেবে বাঁধালে আমার ইয়েতে খুব ভালো লাগবে ঘরে। ব্যাস, আর একটা চশমা কাটতে শুরু করেছে আমার। দেখো আমি কি করে দেখাবো, দুষ্টুমি করছে আমাকে শুধু। এটা সিন্ড্রেলা। প্রচন্ড গরম করছে গো আজকে, এত গরম না, মানে সেটা পারা যাচ্ছে না, যে সাংঘাতিক গরম পড়েছে, সাংঘাতিক সাংঘাতিক গরম পড়েছে। এই একটা, এটা দুজনের প্রয়াসে আঁকা, এটা হচ্ছে দুজনের প্রয়াসে, বাদ বাকিগুলো কিন্তু আমার নিজস্ব প্রয়াসে আঁকা। এটা হচ্ছে আমার, এটা দুজনের প্রয়াসে আঁকা। এটা হচ্ছে আমার এবং আমার দিদির ছেলে দুজনে মিলে এঁকেছি। দুজনের টাচা পাচা, আরেকজনের অবস্থা দেখো তোমরা, আরেকজনের অবস্থা দেখো, কান খেয়ে যাচ্ছে আমার, কানের দুলটাতে কিছু থাকবে না এরপর, খেয়ে তো পেটে চলে যাবে তো। ওমনি মোমনি 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 বুদু বুদু। আচ্ছা, তারপরটা দেখে, ওর সাথে কথা বলতে গেলে সব ভুলে যাবো কিন্তু আমি। এই যে এইটা আমার আঁকা, পড়ে যাচ্ছে। এই একটা, এটা নরমালি এঁকেছিলাম কালার করে, এটা কি থেকে দেখে এঁকেছিলাম, বাট কালারটা ভালো হয়েছে কিনা জানি না। এই একটা, কি কথা বলো কুকুলি। এই একটা, এটাও দুজনের প্রয়াসে আঁকা, এটাও দুজনের প্রয়াসে আঁকা। এটা আমার আঁকা, এটা আমার, এটা একটা ইয়েতে জামায় করবো বলে ওই জন্য এটা করেছিলাম, তারপর ড্রেসিং পেপারে তুলে তারপর জামায় করেছি। তারপর তোমাদেরকে আমি হাতের যে ফ্রক বানিয়েছিলাম তার মধ্যে হ্যান্ড স্টিচ করেছিলাম চেন দিয়ে, সেটা দেখো কানের দুলটাকে দিল খুলে, কানের দুলটাকে খুলে দিল আমার। না তো কানের দুলটাকে খুলে রাখি, নে কান খাওয়াচ্ছি, কত খাবি, কত কান খাবি তুই, আর আমি এদিকে ঘেমে জল হয়ে যাচ্ছি। কি হচ্ছে এগুলো, তুই আমার ঘাম খাচ্ছিস, নোংরা পচা গন্ধ গন্ধ। উফ, এই গরমে ওর সাথে করতে করতে মাথা খারাপ হয়ে যাবে আমার। দেখো এইটা একটা, এইটা, এই একটা, এটা আমার হাজবেন্ড দেখেছে। উফ বাবা, তোকে চশমাটা ছাড়া আমি দেখাতে পাচ্ছি না তোর জন্য। এবার কান খাচ্ছে দেখো, এই একটা, এটা
আঁকছিলাম বাট আঁকাটা হয়নি, হাফ হয়ে আছে, অনেকগুলোই আঁকা হাফ হাফ আছে। এটা আমি আঁকিনি, এটা হাজবেন্ড এঁকেছে, এটাও হাজবেন্ডের আঁকা, এটা আমার আছে, হাজবেন্ডেরও আছে, এটা আমি এঁকেছি, এটা আমার, এটা ট্রাই করছিলাম, আধা কাচ্চা হয়ে আছে, কাজটা ভালো হয়নি। এই একটা, আর এই খাতাটা শেষ। দেখেছো আমার আমার অবস্থাটা দেখো, এইটুকুনি তোমাদেরকে আঁকার খাতা দেখাতে দেখাতে আমার ঘাম ঝরছে রীতিমতন। এইটা বাইরে আছে, পাখাটা নিবানো আছে। হ্যাঁ, আর একজন চেঁচিয়ে যাচ্ছে, জল খাচ্ছে, খাবার খাচ্ছে, চেঁচাচ্ছে। আরেকটাকে বের করবে, এটাকে ঢুকিয়ে ওটাকে বের করবো। দেখো দেখো কাণ্ড। আর তোকে তুই চল এবার গুগলিকে একটু বের করি, এত চল গুগলিকে বের করি। যাবে না, দেখে যাবে না, এখন কামড়াচ্ছে আমাকে, যাবো না। কি হয়েছে? পম 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 দেখো দেখো আমি কেমন ঝুলি, দেখেছো তোমরা? আমি কেমন ঝুলি দেখেছো? দেখো আমরা কেমন ঝুলি, আমি কেমন ঝুলি, আমি কেমন ঝুলি। এই বিদুষ্টু, এইটা এই বিদুষ্টু, একটা করে ছবি তুলে নাও সাইডে। ছবি তুলেছো? গায়ের মধ্যে তারপিনের গন্ধ হচ্ছে না। এবার আরেকজন ওয়েলকাম করতে এসেছে তোমাদের সাথে, হাই করে দেন। তুমি একটু হাই করে দাও তো। তুমি গুড গার্ল। এটি হচ্ছে কন্যা, মাইয়া। দেখেছো, ও কিছু করবে না, ও চুপটি করে বসবে। ও কানের দুল খায় না, ও কিচ্ছু খায় না, কানের দুলটাকে খুলে দিয়েছে, ও খুলে রেখে দিয়েছি। হ্যাঁ, কি কোকো করছিল? আচ্ছা, ওকে দিয়েছি, ওকে ঢুকিয়ে দিয়েছি তার জন্য। প্রচন্ড গরম আছে, প্রচন্ড গরম। আচ্ছা, তোমাদেরকে লাস্ট আরেকটা খাতা দেখিয়ে দিই। এখানে আমার কিছু ট্রেসিং এর কাজ করা। এইটা দেখো কিরকম, এইটা একটা আছে আঁকা। এটা জানি না কিরকম হয়েছে, এগুলো না সব পড়ে যাবে আমার তলা দিয়ে, যাই ওই কাগজটা তলা দিয়ে। এটা দেখো আঁকাটা কিরকম হয়েছে। তোমরা প্লিজ কমেন্ট করে জানিও যে আঁকাগুলো কিরকম হয়েছে। আর সবথেকে জিনিসটা তোমাদের বারবার বলছি, আমাকে একটু জানিও যে কোন ছবিগুলো আমার বাঁধালে খুব ভালো লাগবে। যা কার্বন পেপারটা পড়ে গেলে দেখো। দাঁড়াও, কার্বন পেপারটা পড়ে গেছে। কার্বন পেপারটা গেছে। আচ্ছা 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 চলো। আচ্ছা আচ্ছা, কালকে তোমাদের মানে ভিডিওটা পোস্ট হতে হতে রাত হয়ে যাবে, অনেকেই দেখবে, তো সবাইকে রবীন্দ্র জয়ন্তী শুভেচ্ছা জানাচ্ছি। আর এইটা হচ্ছে কবির একটা ছবি আমি এঁকেছিলাম এরকম ভাবে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এই আর কি, আজকে তবে এই 2-3 দিন ধরে না একটু বেশ ওয়েদারটা বেশ অন্যরকম ছিল, ওয়েদারটা একটু ভালো ছিল, খুব ভালো লাগছিল জানো তো। এইবার ও ওর কাছে গিয়ে বসলো, আমার খাতার উপর বসলো। এবারে দেখো 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 চলে এসছে, দেখেছো? দেখো আর একজন চলে এসছে ওকে পিটাতে, কামড়াতে চলে এসেছিল। কেন কোকো তুই এরকম করছিস কেন? ওকে
দেখো, এটাকে নিয়ে এখন আমি এরকম করবো। এই দেখো, হাই করে দে, 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 হ্যালো হাই করে দে। পেটুন ভর্তি? হ্যাঁ পেটুন ভর্তি আছে, পেটুন ভর্তি। পেটুন ভর্তি থাকলে চুপ করে থাকবে, না হলে চেঁচিয়ে বাড়ি ফাটিয়ে দেবে। চলো, আর না অনেক রাত হয়ে গেছে, চলো তোমরা তোমাদের জায়গায় ঢুকে যাও তো, এবার আমরা আমাদের কাজ করি তো, চলো। ডিমের টেবিলটা বানিয়ে ডিমের টেবিলটা খাইয়ে সবাইকে রিভিউ দেবো, দেওয়াবো তোমাদেরকে। আরে সবাইকে দিয়ে রিভিউ দাও। এই যে এখন মশলাটা কষানো হচ্ছে, কড়াটার অবস্থা খুব খারাপ। কড়াটা না একদম গেছে, আমার কড়াটাকে চেঞ্জ করবো এবার। আছে কড়া, বের করছি না। মশলাটা ভালো করে কষা হবে, আলুটা চটকে নিচ্ছি, তারপর আলুটা দিয়ে দেবো, দিয়ে নিয়ে কষিয়ে তারপর একটু তার মধ্যে লাস্টে একটু গরম মশলা গুঁড়ো দেবো। কড়ায় তেল দিয়ে পেঁয়াজটা ভাজতে দেওয়া হয়েছে, এখন আলুটা ছাড়িয়ে উঠতে পারিনি, এতটাই গরম না, ধুতে আজকে ভুলে গেছি আলুটা, গরমটা কেটে যেত। এই যে ছুরি দিয়ে রান্না করছি। চট করে আলুটাকে ছাড়িয়ে আমার মশলা রেডি করা হয়ে গেছে, তো চলো আমি এখন আগে আলুটা সিদ্ধ হয়ে গেছে নাকি দেখি, এবার দাঁড়াও আলুটা সিদ্ধ হয়ে গেলে এবার চেক করি। ছুরি দিয়ে এখন আলু চেক করা হবে। আলু সিদ্ধ হয়ে গেছে, সব আলু সিদ্ধ হয়ে গেছে। আলু সিদ্ধ হয়ে গেছে আমার কমপ্লিট। আগে মশলাটা রেডি করে নিই। এই ডিমের টেবিলের না পুরটাই হচ্ছে আসল। পুরটাকে যদি আলু যে পুরটা ওটাকে যদি ঠিকঠাক যদি না কষানো যায় তাহলে খেতে স্বাদ হয় না। আমার পুরটাও রেডি হয়ে গেছে, পুরটা রেডি, দেখো পুরটা রেডি হয়ে গেছে, ডিমটাও কাটা হয়ে গেছে, ভাগ করা হয়ে গেছে। এবার এইগুলোর মধ্যে ঠিকঠাক করে ভরবো, ভরে তারপরে ভাজবো, দেন আবার তোমাদের সাথে তারপর শেয়ার করছি। একটু ঠান্ডা না হলে পুরটা ভরতে পারবো না। দেখো ডিমটা আবার বেরিয়ে যাচ্ছে। বেসন আছে, আমি নাকি সাদা মাজা খুঁজে যাচ্ছি, বাড়িতে বেসন থাকা সত্ত্বেও অবস্থা আমার সত্যি মানে কি যে চিন্তা করছি না কে জানে। একটা আমার রেডি হয়ে গেছে, জানি না কেমন ভাবে খেতে। এই যে কড়াতে দিই, আমার না ব্রেড ক্রাম্বসটা ঠিকঠাক হয়নি, ওই জন্য হয়তো ভালো নাও লাগতে পারে। গন্ধটা সত্যিই খুব ভালো বেরিয়েছে, আমার 3টে ছাড়া দেওয়া হয়ে গেছে, দেখো
গন্ধটা তো খুব সুন্দর বেরিয়েছে। তা জানি না খেতে কিরকম হবে, খাওয়ার পরে তোমাদেরকে বলবো যে সত্যি কিরকম হয়েছিল খেতে, ঠিকঠাক হয়েছিল না কোনো কিছু গন্ডগোল করেছিল। আলুর পুরটা একটু মুখে দিয়ে টেস্ট করে দেখলাম, সত্যি অসাধারণ হয়েছে, জাস্ট এই কোনো কথা হবে না। আলুর পুরটা সত্যি খুব সুন্দর খেতে হয়েছে। কোনোদিনও এইভাবে ট্রাই করে দেখো, সত্যিই খুব সুন্দর লাগে খেতে। আমি আগেই বললাম না খেয়ে, আলুর পুরটা শুধু টেস্ট করে বললাম, আলুর পুরটা সত্যি অসাধারণ হয়েছে, জাস্ট এই হয়েছে আলুর পুরটা। তো আমার ডেভিল কমপ্লিট। এখন সবাইকে দেওয়ার পালা। এবার পুরটা একটু ঝাল ঝাল হয়েছে, আলাদা হয়েছে আর কিচ্ছু না, খুব ভালো লাগছে খেতে। দাঁড়াও দেখাচ্ছি কেমন হলো দেখতে লাস্ট পর্যন্ত। এই হচ্ছে রেডি করলাম, একটু লালচে হয়েছে, বাট জানি না খেতে কিরকম হবে, খেয়ে সবাই বলতে হবে যে কিরকম হয়েছে। আর তিনটে এই যে কড়াতে হচ্ছে। এগুলো আর এনার্জি পাচ্ছিলাম না যে করার মতন ঠিকভাবে। যাই হোক, তো দেখতে পেলে আমার এগ ডেভিল রেডি, শুধু সার্ভের পালা। এবার এই যে সার্ভের পালা, সার্ভ করে আসি। কীরকম হয়েছে এবার খেয়ে একটু কমেন্ট রিভিউটা দিতে হবে আমাকে, কীরকম হয়েছে খেয়ে রিভিউটা দাও, শুধু রিভিউটা দিয়ে দাও যে কীরকম হয়েছে, একটু টেস্ট করে অন্তত বলো। অন্ধকার লাগছে, দারুণ, অসাধারণ। কি তাহলে ট্রাই করবে এরকম ভাবে সবাই, এভাবে সবাই ট্রাই করবে তাহলে? একদম একদম ট্রাই করতে বলো সবাইকে, দারুণ হয়েছে। তো ট্রাই করো। এখন কাউকে দেখানো যাবে না, কারণ অফিসে কাজ চলছে, তো এখন কাউকে এখন অসুবিধা আছে, দেখানো সম্ভব না। আর একটা দিয়ে আসি, দাঁড়াও। আর একটা রিভিউ দেবে না, কারণ সে ক্যামেরার সামনেই আসবে না তাহলে। যদি বলি ক্যামেরা, আরে গরমের দরুন খুব কষ্ট হচ্ছে আমার। আর আমাদের এই ঘরটা, মেনলি আমাদের বেডরুমটা সাংঘাতিক গরম, সাংঘাতিক গরম, মানে টেকা যায় না। এর তুলনায় আমাদের ওই ঘরটা খুব ঠান্ডা, ওই ঘরটাতে আমি সারাক্ষণ থাকি, সন্ধ্যেবেলা বা রাত্রি পর্যন্ত ওই ঘরটাতে থাকি, শোয়ার সময় এই ঘরটা থেকে। এখন যা পরিস্থিতি, ডক্টররাও বলছে যে এসি চালাতে না, কিন্তু না চালালেও পারা যাচ্ছে না ঘরে শুতে। আমি তো চেঁচামেচি করছি যে এসি চালিও না, কিন্তু পাশে যে থাকতে তার খুব কষ্ট হচ্ছে যে এসি চালাতে পারছে না, শোয়া যাচ্ছে না এই ঘরে। জানলা, আর রাত্রিবেলা জানলাগুলো বন্ধ করলে তো আরোই ঘরটায় শোয়া যায় না আমাদের। আর তোমরা দেখো, আমি একজন নতুন ব্লগার, তো সেই ক্ষেত্রে আমি চাই তোমরা আমাকে সাপোর্ট করবে সব সময় দাঁড়িয়ে। এবং তুই আবার একটা প্যাকেট নিয়ে এসছে, মা নিজে খেয়ে যাচ্ছে, দাও আমায়। ওটাও কি ম্যাচ? ট্রায়াঙ্গেল দাও, দুটো দাও, যাও।
ট্রায়াঙ্গেল ভালো না, লেজটার মতন ভালো না কিছু ভাই। এটা কেলগস জাতীয়, হ্যাঁ কেলগসই লাগছে আমার, তার ভালো লাগে না। চিপস মানে লেস, আর হচ্ছে আঙ্কেল চিপস, তারপর যেমনি যে ভুজিয়াদার দোকানে যে চিপসগুলো হয়, মানে যেগুলো বানায় আলুর যে চিপসগুলো, আঙ্কেল চিপসগুলো প্যাকেট করা, ওগুলো খুব ভালো লাগে খেতে। স্যানিটাইজ করা ছিল তো, যেটা বলছিলাম, এই ঘরে যেহেতু এত গরম শোয়া যায় না, প্রথমত এসিও চালাতে বারণ করা হচ্ছে। আর একবার যেহেতু আমরা কোভিড পজিটিভ হয়ে গেছিলাম, ওটা আমার মধ্যে ভীষণ একটা ভয় কাজ করে। আর এখন পরিস্থিতিটা আরো খারাপ, আবার নাকি শুনছি থার্ড ওয়েভ আসবে। বাট সত্যি কথা বলছি তোমাদেরকে, আমি এইটা ব্যাপারে কোনো প্যানিক করতে চাইছি না, জাস্ট আমি তোমাদেরকে কথাটা বললাম, সাবধানে থেকো। একটু মানে কি বলবো, সবসময় হাতগুলো সাবান দিয়ে, বাট স্যানিটাইজারটা বেশি ইউজ করো না, তার থেকে সাবান ইউজ করো 1 ঘন্টা অন্তর অন্তর বাড়িতে থাকলে। আর রাস্তায় বেরোলে দেখো, তখন তোমার সাবান তো তুমি সোপ পেপারও নিয়ে তুমি কোথায় জল পাবে যে সবসময় ওয়াশ করবে, তো সেই ক্ষেত্রে তোমাকে তখন স্যানিটাইজার ইউজ করতে হবে, তো সেটা তোমরা ইউজ করতে পারো। আর বাড়িতে থাকলে তোমরা ওই সাবানটাই ইউজ করো, সব থেকে ভালো। কারণ হাতের অবস্থা খুব খারাপ হয়ে যায়। আমার তো এত মাঝখানে, আমি যেহেতু রোজ বেরোচ্ছিলাম, আমার যেহেতু স্কুল ছিল, তো যেহেতু রোজ বেরোচ্ছি, তো তার জন্য আমার যে স্যানিটাইজার ইউজ করতে হচ্ছে। আমি বাড়ি এসে লাস্টে দেখছি হাতের চামড়াগুলো পর্যন্ত উঠছে আমার। দেখো কেমন চেঁচাচ্ছে দুটোতে। তোমাদেরকে দিতে পারলাম না এটা, তুমি খেয়ে নিলাম। আর তোমরা আমাকে জানাবে যে তোমরা আমার কি ভিডিও দেখতে চাও, কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর আমার ইনস্টাগ্রাম আইডি আছে, আর ফেসবুকে একটা পেজ আছে, পেজটাকে প্লিজ লাইক করে দিও। আর ইনস্টাগ্রাম আইডিতে তোমাদের যদি কোনো কোয়ারি থাকে বা কিছু থাকে, সেগুলো আমাকে ইনস্টাগ্রাম আইডিতে তোমরা টেক্সট করতে পারো, সেখানে আমি তোমাদেরকে অবশ্যই অ্যান্সার দেবো। আর এখনো খাওয়াটা শেষ হয়নি, দেখতে পাচ্ছ, এক প্যাকেট ছিল না, অল্প কয়েকটা ছিল, ভাগে ভাগে খাওয়া আছে। ফ্রিজে একটা শনপাপড়ি আছে, শনপাপড়ি আছে। আজকে সকালবেলা অনেক রকম অনেক কিছু খাওয়া হয়েছে সকাল থেকে, তো রাত্রিবেলাও রয়েছে। রাত্রিরে রান্না বান্না করতে হবে না, আর শুধু একটু আগে ডিমের টেবিলটা করেছিলাম, ওটাও খাওয়া হয়েছে, ওটা খুব ভালো হয়েছে খেতে। তো ভিডিওটাকে আর বেশি বড় করছি না, আজকের মতন এই পর্যন্তই। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তো আজকের মতন টাটা, গুড নাইট।
সুইট ড্রিমস।